নমস্কার বন্ধুরা, আমি সোমার। আপনারা দেখছেন সোমার শখের বাগান। আর এই বাগানে সকলকেই স্বাগত জানাই। বন্ধুরা, আমি এখন একদমই সকাল সকাল চলে এসেছি। আর এই দেখুন মেঘের অবস্থা দেখুন। আমাদের এখানে বৃষ্টি যেন যেতেই চাইছে না, এত ভালো লেগে গেছে যেন বৃষ্টি যেতেই চাইছে না। আর বৃষ্টি যাচ্ছে না বলে না বন্ধুরা, কোনো কাজ আমি করতে পারছি না। এই পাশে দেখুন আমার যে ট্যাঙ্কিগুলো ছিল, সেই ট্যাঙ্কিগুলোর গাছগুলো সব কেটে ফেলা হয়েছে। কিছু কিছু এই এটার গাছের শিকড়ও সব বার করা হয়ে গেছে, কিন্তু এত পরিমাণে শিকড় ভিতর পর্যন্ত ঢুকে গেছে, এই জন্য ভাবছি এই পুরো মাটিটাকেই বাইরে ফেলে দিয়ে নতুনভাবে আবার এগুলোতে মাটি ভরবো, কিন্তু একদমই কাজ করতে পারছে না। দেখুন এগুলোও যেমন সব পড়ে আছে, এখানেও পড়ে আছে। এগুলো আসতেও পারছে না, ফেলতেও পারছে না, এত পরিমাণে বৃষ্টি। রবিবার দিন সকালবেলায় প্রচণ্ড রোদ ছিল, তো রবিবার দিন আমি বারণ করলাম যে আমি একটু হাটে যাব, যদি কিছু হয় তো কিছু নিয়ে আসবো, বীজ ফিজ নিয়ে আসবো, শীতের চারা ফারা নিয়ে আসবো। রবিবারে আসতে বারণ করলাম, আর দুপুরবেলা থেকে যে বৃষ্টি শুরু হলো, রবিবার দিন সারা রাত হয়েছে, কালকে সোমবার গেছে, সারাটা দিন সারা রাত হয়েছে। তো কি করে করব বলুন। আর পাশে দেখুন মাটিটা পুরো নিচে ফেলা আছে, পুরো মাটি ভিজে একদম হয়ে গেছে। এই মাটিগুলোকে বাইরে তুলে নিয়ে ফেলতে হবে, তারপরে আমার এখানে গাছ কিছু বসানো। আমি এবছর প্রচণ্ড পিছিয়ে যাচ্ছি, প্রচণ্ড। আগের বছর আমার তখন বন্ধুরা আপনারা জানেন, আমার ফুলকপি, তারপর টমেটো, বেগুন সব বেড তৈরি করে করে আমার বসানো হয়ে গেছিলো। আর এই পাশে কিছুই হচ্ছে না। আর এই পাশে দেখুন কত এখানে হয়েছিল, বেগুন ধরেছিল, বেগুনগুলো বৃষ্টির জন্য সব পচে পচে নিচে পড়েছে। দুটো বেগুন ছিল ভালো, আমি তুলে নিয়ে গেছি। আর এখনও সকালবেলায় এসে কিছুটা আমি সবজি তুলেছি, কারণ এখানে অনেক কুঁদরি হয়েছিল, এতদিন তো পাড়া যাচ্ছিল না কুঁদরিগুলো। আজকে এই ট্যাঙ্কির উপরে চেপে চেপে আমি বেশ অনেকটা কুঁদরি পেয়েছি। এই দেখুন, চলুন দেখায়। এই দেখুন, এটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এই দেখুন এতটা কুঁদরি পেয়েছি, কিছু ঢেঁড়স পেয়েছি, আর একটা কুমড়োর ফুল পেয়েছি, একটা বেগুন, আর এই লেবুটা পড়ে গেছিলো, এইগুলো পেয়েছি। আর কাল পরশু দিন এখানে একটা লাউয়ের জালি পড়েছিল, আমি এটা পলিনেশন করে দিয়েছি, করে একটু বড় হচ্ছে। আর বন্ধুরা, ওই পাশে আমার এই দেখুন এখানে একটা কুমড়োর জালি পড়েছে, এখনই পড়েছে, আমি এটাকে এখনই পলিনেশন করে দিলাম। তো বাগানের অবস্থা দেখছেন, একদম খুব খারাপ অবস্থা হয়েছে। এই দেখুন এখানটাতে কি বাগানের আমি কাজ করব আর কি করব সে খুঁজেই পাচ্ছি না। আর এইটা ছিঁড়ে গেছিলো মাচাটা, তো মাচাটাকে আবার এসে বেঁধে দিলাম। তো এমনি করে কি আর বাগান করা যায় বলুন, কিছুই করতে পারছি না। আর এইগুলোতে এত সুন্দর লঙ্কা হচ্ছিল, এবার লঙ্কা গাছগুলো যেন এত বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে। প্রচুর বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টিতে কি আর গাছ ভালো থাকে? বৃষ্টির জল যেমন গাছে লাগে, তেমনি অতিরিক্ত বৃষ্টিও গাছ নষ্ট করে। দেখুন কেমন হয়ে যাচ্ছে, পাতার উপরে এগুলো কুকড়ে কুকড়ে গেছে। কালকে বেশ অনেকটাই আমি এক ফাঁকে এসে লঙ্কা তুলে নিয়ে গেছি, তো লঙ্কা গাছগুলো আর থাকবে না ঠিক, এবার নতুন চারা আনতে হবে। সেদিনকে হাটে গেছিলাম, তো হাটে কি বলে আপনার কপির চারা, বাঁধাকপি, ফুলকপি সব চারাই উঠে গেছে, লঙ্কার চারা উঠে গেছে, কিন্তু কোথায় লাগাবো এই ভেবে আমি আর আনলাম না। ওর বাবা বলছে আগে তুমি এগুলোকে ঠিক করো, তারপরে তো লাগাবে। সত্যি কথা, এগুলোই ঠিক হচ্ছে না। তাই আমি ভেবেছিলাম যে সোমবার থেকে কাজ করলে মঙ্গলবার দিনে একদিন রেখে দেবো এক্সট্রা করে, তারপরে এগুলো বসিয়ে দেব। কিন্তু এই দেখুন আবার মেঘ করে গেল, আবার প্রচণ্ড মেঘ ধরে আর একটু পরেই হয়তো বৃষ্টি চলে আসবে। তো আর কি আমি এই দেখুন বীজ এনেছি, শুধু চারা আনিনি। আমি ভাবলাম কিছুটা অন্তত বীজ নিয়ে যাই। এই দেখুন বন্ধুরা, এখানে লাল শাক, তারপরে পাট শাক, একটুখানি ধনে, আর এটা হচ্ছে হাইব্রিড পালং, আর এটা হচ্ছে মূলো। এই 5 রকমের বীজ নিয়ে এসেছি, ভেবেছিলাম লাগাবো, কিন্তু
কোথায় লাগাবো, এত বৃষ্টিতে বীজ হবেও না। তো চলুন এবারে ফুলটাকে তুলে নিই। আর এই দেখুন এখানেও দুটো ঢ্যাঁড়স রয়ে গেছে, খেয়ালি করিনি। ঢ্যাঁড়স অনেক পেকে পেকে যাচ্ছে, অনেক ঢ্যাঁড়সের বীজ হয়ে গেছে, ভালোই হয়েছে। হ্যাঁ, আর দুটো ঢ্যাঁড়স পেলাম। তো এবার চলুন ফুলের দিকে কিছুটা ফুল তুলে নেব। এই দেখুন বন্ধুরা কত ফুল ফুটেছে, দেখুন প্রচুর কলকে ফুল ফুটেছে। এটা বেশ ভালো লাগে, দুটো গাছ একসাথে আছে তো, সাদা আর হলুদটা বেশ সুন্দর লাগে এইখানটা। আর এই দেখুন মাধবী লতাগুলো বেশ সুন্দর লাগছে, কিন্তু কোনো কাজ আমি করতে পারছি না বন্ধুরা। আমার এবারে খুবই খারাপ লাগছে, কবে যে আমি কাজটা ঠিক করে করতে পারবো। এই পাশে দেখুন রঙ্গনগুলো কি পরিমাণে ফুটছে, একদম থোকা থোকা হয়ে ফুটছে রঙ্গনটা। আর এই পাশেও দেখুন আমার এই হলুদ রঙ্গনটাও ফোটা শুরু হয়েছে, গোলাপিটাও ফুটছে। আর এই পাশে এই অরেঞ্জ অরেঞ্জ টাইপের, মানে লাল অরেঞ্জ মিশানো যেটা, সেটা। তো গাছগুলো ঠিকই আছে। তো এইবার চলুন একটু ফুলটাকে তুলে নিয়ে, দেখুন এই পাশেও বেশ কিছুটা ফুল হয়েছে, এখানেও হয়েছে, এগুলোকে তুলে নিই। মানে এত বৃষ্টিতে না ফুলটাও ঠিক করে হচ্ছে না। আর এইখানে যে গোলাপে সরি পদ্মের কুড়িটা হয়েছিল, পদ্ম ফুলটা সেদিনকে ওর বাবার অফিসের একজন স্টাফের বাড়িতে ওই বৈভব লক্ষ্মী পুজো ছিল শুক্রবার দিনে, নিয়ে গেছিলো। তো আমার তো খুব ভালো লাগছে, যাই হোক গাছের ফুল ঠাকুরের পায়ে নিবেদিত হলে আমার খুবই ভালো লাগে। তো নিয়ে গেছিলো সেখানে। বন্ধুরা আমি ফুলটাকে তুলে নিই। এই দেখুন বন্ধুরা আমার কতটা ফুল তোলা হয়ে গেছে। ওই দেখুন ওইখানে একটা ঝিঙে হয়ে আছে, কিন্তু ঝিঙেটা মনে হয় পেকেই গেছে। থাক, জটা বীজ হবে, ছোট ঝিঙে, তাও জটা বীজ হবে। এইখানে দেখুন শসার চারাগুলো সব বড় হয়ে গেছে, কিন্তু লাগাতেই পারছি না। তো তাই ভাবছি একটা গ্রো ব্যাগ করে এগুলোকে লাগিয়ে দেব। আর এখানে কটা সিমও হয়েছে, সিমগুলো আগে তুলে নিই। এই দেখুন সিমের কথা ভুলেই যেতাম। এগুলো ছোট ছোট আছে না, এটা বড়ই হয়ে গেছে, এটা তুলে নিই। এই দেখুন বন্ধুরা বেশ অনেকটা সিম হয়েছে, সেদিনের থেকে আজকে কিন্তু বেশি হয়েছে। আর আমি এতে আপনাদেরকে তো বলেইছিলাম বেশ অনেকটা পরিমাণে গোবর সার দিয়েছি, তবে এই বৃষ্টির জন্য এই দেখুন পাতাগুলো কেমন হলুদ হলুদ হয়ে যাচ্ছে। আর এই পাশে আরেকটা ডাল, এই পাশে যে বেল গাছটা আছে, এই বেল গাছটার দিকে সিমের একটা লতা চলে গেছে। আর দেখুন কত ফুল এসেছে, দেখুন মনে হয় ভালোই সিম পাওয়া যাবে। এই দেখুন বন্ধুরা অনেকটা সিম পেয়েছি। আর এখন বাগান থেকে যেটা পাওয়া যায় সেটাই ভালো, যা বাজারে সবজির দাম, প্রচণ্ড পরিমাণে সবজির দাম হয়েছে, যতটুকু সাশ্রয় হয় সংসারে সেটাই ভালো ছাদ বাগান থেকে। এই দেখুন বন্ধুরা একটু একটু রোদের দেখা দিচ্ছে, তা আশা করি যদি আজকে ভালো রোদ হয় তো একটু সুবিধা হবে, পুরো ছাদটা শুকিয়েও যাবে। আর এখানে দেখুন এই গ্রো ব্যাগটা আমি খালি করে নিয়েছি, আর এখানে কিচেন ওয়েস্ট কিছুটা নিয়ে এসেছি। এই গ্রো ব্যাগটাকে তৈরি করে নেব, তারপরে ওই শসার চারাটা আমি বসিয়ে দেবো এর মধ্যে। এবার তো ব্যাগগুলোকে, গ্রো ব্যাগগুলোকে আস্তে আস্তে তৈরি করতে হবে। এই দেখুন বন্ধুরা কিছুটা কিচেন কম্পোস্ট, কিছুটা কিচেন ওয়েস্ট আর গার্ডেন ওয়েস্ট দিয়ে আমি এখন ভরে দিলাম। আর এখান থেকে কিছুটা মাটি, সবটা মাটি দেবো না, কিছুটা মাটি দিয়ে উপর থেকে ঢেকে দেব। আর পরে মাটিটা বসে গেলে তখন এর মধ্যে আর একটু গোবর সার মিশিয়ে দেবো। এই দেখুন মাটিটা কিন্তু কিচেন কম্পোস্ট দিয়ে বানানো। এই দেখুন, আর দেখুন ডিমের খোসা টোসা সব আছে। তো এটা একটু দিয়ে দিই। এই দেখুন ডিমের খোসা, অল্প একটু দিয়ে দিই যাতে এটা পচে যায়, তো শিকড় হয়ে গেছে অল্পই, সেই জন্য এটা দেব। এটা বসে গেলে আবার এর উপরে গোবর সার দিয়ে দিয়ে দেবো। আর এখন বন্ধুরা গোবর সারও পাওয়া যাচ্ছে না, আমার আগের যে পুরনো গোবর সার 5-6 বস্তা আছে ওইটাই এখন আর পাওয়া যাচ্ছে না। আসলে এত বৃষ্টি হচ্ছে, খাটালে তো গোবর সার, বাবা
ও মানে আমি এটা ভয় পেয়ে গেছিলাম কি জিনিসটা, কোনো গাছের ডাল ফালাম আমি কি বলে গোবর সার আছে, কিন্তু ওরা বলছে আমরা দেবই বা কী করে। তো যাই হোক, এইটুকু মাটি দিয়ে আমি এটাকে এখন রেখে দিচ্ছি, একটু বসে যাক, তারপরে এর মধ্যেই শশার গাছের চারাগুলো বসিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, এখানে আমি রেখে দিলাম, একটু বসে যাক, তারপরে এটা করব। আবার দেখুন মেঘ করে গেল, কি জানি রোদ উঠবে না বৃষ্টি আসবে জানি না। তাহলে বন্ধুরা আজকে এখানেই আমি ভিডিওটা শেষ করছি, এর থেকে তো আর বেশি কিছু করতেই পারছি না। আর একটা আছে খবর, আমার বাগানে একটা নতুন জিনিস হয়েছে, যেটা আমার বাগানে কখনো হয়নি। এত বছর বাগান করছি আর এত বছর পরে হয়েছে, তো জিনিসটা আর একটু বড় হোক তবে আপনাদেরকে দেখাবো। আর তাহলে বন্ধুরা আজকে আমি এখানেই ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যারা আমার নতুন বন্ধু তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবুজের সাথে থাকুন। আর এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি আসব, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।